নেপাল বর্ডার 0 কিলোমিটার। চলো গিয়ে দেখি নেপাল বর্ডারটা কোথায়, সীমান্তটা চলো দেখি। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে লেপচা জগৎ পাইন ফরেস্টে এসেছি। গুড মর্নিং দার্জিলিং। চলে এসেছি গোপালধারা টি স্টেট। এরপরে যাব মিরিক, তার আগে এই পরিবেশটাকে উপলব্ধি করছি। ওয়েলকাম টু নেপাল। আমরা চলে এসেছি, আমাদের গাড়িও চলে এসেছে। আজকের ট্যুর হচ্ছে মিরিক রোড দিয়ে সোজা শিলিগুড়ি। এই রুটে যা যা স্পট আছে আমরা সব দেখব। চলো ভাবিজি ঢুকে পড়ো ভেতরে আরামসে। বাই বাই দার্জিলিং। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা ক্লক টাওয়ার হয়ে বেরিয়ে যাব দার্জিলিং থেকে। আমাদের ট্যুর দেখতে গেলে আমাদের সাথে থাকতে হবে। আজকে তোমাদের যে ট্যুরটা দেখাবো একেবারে মানে আমাদের দিক থেকে অফবিট, কারণ আমরা এর আগে এই ট্যুরটা কখনো করিনি। আজকে আমরা যাচ্ছি ফরেস্ট ইকো ট্যুরিজম, লেপচা জগৎ, লেপচা পাইন ফরেস্ট, সুখিয়া পোখরি, সীমানা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার, গোপালধারা টি স্টেট ও মিরিক লেক। মিরিক ট্যুরের প্রথম পয়েন্টে আমরা চলে এসেছি। পয়েন্টের নাম হচ্ছে ফরেস্ট ইকো ট্যুরিজম। এর ওপরে কিন্তু কেভ রয়েছে, অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, পাইন ফরেস্ট রয়েছে, এখান থেকে একটা ঝিলও রয়েছে। এখান থেকে ওপরে যেতে হয় এই পাইন ফরেস্টে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর চাইলে তোমরা না গিয়েও টিকিট কেটে ওই পারে এখানে কিছু ফটোশ্যুট করতে পারো। খুব সুন্দর এরিয়াটা। ওপরে গেলে 20 টাকা আর স্টুডেন্ট হলে 10 টাকা। এনজয় দ্য ট্রেকিং রুট, লেক, ঘুমরক, হাওয়াঘর ভিউ পয়েন্ট সিন্স ব্রিটিশ পিরিয়ড। বাহ, উপরে ব্রিটিশ আমলের একটা হাওয়াঘরের ভিউ পয়েন্ট রয়েছে এই জায়গাটায়। আমরা এখানে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি, কারণ আমাদের হাতে টাইম ছিল অনেক কম। সেকেন্ড স্পট লেপচা জগৎ, দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা, কিন্তু এখন আর সেটা অফবিট নেই। অনেক ট্যুরিস্ট এখানে আসছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত হোটেল, এগুলো কিন্তু হোটেল নয়, এগুলো সব হোমস্টে। এখানে তোমরা থাকতে পারো নেচারকে সামনে থেকে ফিল করার জন্য, কারণ কাঞ্চনজঙ্ঘা এখানে খুব স্পষ্ট, খুব প্রমিনেন্ট। চলো তোমাকে দেখাই এখানকার ভিউ পয়েন্টটা কেমন। আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। জগতের হোমস্টে, এগুলো কিন্তু বাড়িও নয়, হোটেলও নয়। এই হোমস্টেতে থাকার সুবিধা হলো যারা নেচারকে সামনে থেকে ফিল করতে চাও, যারা চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও, তারা তোমরা এখানে এসে থাকতে পারো। চিৎকার চেঁচামেচির বাইরে, কোলাহল থেকে অনেকটা দূরে, এই জন্য লেপচা জগৎ বিখ্যাত। চলো এবার ভিউ পয়েন্টে নিয়ে গিয়ে দেখাই ভিউ পয়েন্টটা কেমন দেখতে। ও তোমাদেরকে আমি দার্জিলিং শহরটা দেখাচ্ছি। দেখো পরিষ্কার দেখা যাচ্ছে এটা দার্জিলিং শহর। দার্জিলিং শহর থেকে আমরা একটু অন্যদিকে চলে এসেছি। চারিদিকে পাহাড়ি ফুল। কি ফুল এগুলো? পাহাড়ি ফুল। কি ওয়েদার, ক্রিস্টাল ক্লিয়ার।
ভিউ পয়েন্ট থেকে লেপচা জগৎ পাইন ফরেস্টে এসেছি। এখানে এত সুন্দর এরিয়ার মধ্যে, পাইন ফরেস্টের মধ্যে ম্যাক্সিমাম সিনেমাটিক শ্যুটগুলো হয়। সিনেমা শ্যুট বলো, প্রি ওয়েডিং শ্যুট বলো, তো এই সমস্ত হয়। তোমরা এখানে কিছুটা টাইম যেমন কাটাতে পারবে, তেমন ফটোশ্যুটও করে নিতে পারো। আর এর উল্টো দিকে কিছু স্ন্যাক্সের দোকান আছে, সেখান থেকে কিছু খাবার কিনে খেতে পারো, প্লাস এই পরিবেশের মজা নিতে পারো। এখানে যারা টিফিন করবে তারা এখানে টিফিন করতে পারো। চা, মোমোজ, চিপস, পপকর্ন, ম্যাগি সবকিছু পাওয়া যাবে, এমনকি ডিম সিদ্ধও পাওয়া যাবে, কোক পাওয়া যাবে। পরপর দোকান আছে, এখানে তোমরা টিফিন করে নিতে পারো। সুখিয়া পোখরির লেকে আমরা যাব, তার আগে এই আই লাভ সুখিয়ার কাছে একটু ফটোশ্যুট করে নেব। আই লাভ সুখিয়া, পূজা দাঁড়িয়ে গেছে অলরেডি পোজ নিয়ে। আই লাভ সুখিয়া, গুড ইয়ার, দারুণ দারুণ। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তুমি দেখাও দেখাও, সামনে দেখো কাঞ্চনজঙ্ঘা, ওই পিছনে। আই লাভ সুখিয়া পোখরির কাছে কিছুটা ফটোশ্যুট করে নিচ্ছি। সুখিয়া পোখরির মেন স্পটে যাব কিছুক্ষণের মধ্যেই। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুবই স্পষ্ট এবং অনেকটা বড় লাগছে। আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে ফিলটা তোমরা যদি আসো তো উপভোগ করতে পারবে। চলে এসেছি সুখিয়া পোখরির মহাদেব ধাম পার্ক আর লেকে। এটা আমাদের নেক্সট স্পট ছিল। টিকিট নিয়ে ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো কি আছে। চলো টিকিট কাটি। চলো গিয়ে এখন টিকিটটা কাটি। কত নিচ্ছে? 40 রুপিস, মানে 20 টাকা করে। 20 টাকা করে পার হেড। সুখিয়া পোখরির মহাদেব ধাম পার্ক উইথ লেক। আমরা ঢুকবো এটা দিয়ে। কি সুন্দর বিউটিফুল প্লেস। এখানে যদি কেউ ড্রোন ওড়াও তাহলে কিন্তু 500 টাকা এক্সট্রা লাগবে, ঠিক আছে, ড্রোন ওড়ালে। চলো ভেতরটা গিয়ে দেখাই, কি সুন্দর প্লেস। এখানে দেখতে পাচ্ছি একটা হোমস্টেও রয়েছে। যারা এখানে কেউ থাকতে চাও, যে এখানে একটু নির্জনের মধ্যে থাকবে, তারা কিন্তু এখানে হোমস্টেও নিতে পারবে। আর ভিতরে তো লেক রয়েছে দেখতে পাচ্ছি, এখানেও একটা লেক রয়েছে। চলো আরও ভিতরে গিয়ে সবটা ঘুরে দেখাই। এটি হচ্ছে সুখিয়া পোখরির সেই সাপওয়ালা লেক। কালিয়া নাগ রয়েছে এখানে, কালিয়া নাগ মাঝখানে রয়েছে। তোমরা যদি আসো এই জায়গাটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। জায়গাটা দেখো, একটা পার্ক এটা অ্যাকচুয়ালি, পাহাড়ের উপরে পাইন ফরেস্টের মধ্যে একটা পার্ক, খুব সুন্দর। জাস্ট ওয়াও লাগছে। কাঞ্চনজঙ্ঘাকে যতবারই দেখি আর যেইভাবেই দেখি না কেন মুগ্ধ হওয়া যায়, মুগ্ধতা এনে দেয় একরাশ। তেমনই একরাশ শ্রেণী সিংহ বিশিষ্ট কাঞ্চনজঙ্ঘা এখন দেখতে পাচ্ছি খুবই স্পষ্টভাবে। সীমানা ভিউ পয়েন্ট। সীমানা, সীমানা মানে কি? ভারতবর্ষ আর নেপালের সীমানা। এই হচ্ছে সীমানা। এই দেখো, এদিকটা হচ্ছে পুরো ভারত, ওই দিকটা হচ্ছে নেপাল। দেখতে একই লাগছে, বাড়ি ঘর দোর যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সমস্ত হচ্ছে নেপাল, অন্য দেশ।
এই জন্য জায়গাটার নাম সীমানা ভিউ পয়েন্ট। আর কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট, ক্লিয়ার, খুব সুন্দর, অ্যামেজিং। পরপর অনেকগুলো স্পট ঘুরলাম, তার মধ্যে এই স্পটটা সত্যি মানে অস্বাভাবিক সুন্দর। আর এখানে প্রচুর টুরিস্টরা আছে, মানে এসেছে এই ভিউ পয়েন্ট থেকে মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, সীমানা দেখছে। আর এখানে কিছু দোকান আছে, খাবারের দোকান, কিছু ফুড স্টল, আর তাছাড়াও কিছু জামা কাপড় বা অ্যাক্সেসরিজের। চলো গিয়ে দেখি কেমন কি আছে। নেপাল বর্ডার 0 কিলোমিটার। চলো গিয়ে দেখি নেপাল বর্ডারটা কোথায়, সীমান্তটা চলো দেখি। জিজ্ঞাসা করো কাউকে কোথায়। নেপাল বর্ডার। সীমানা ভিউ পয়েন্ট। ও এখানে জায়গা করে রাখা রয়েছে, বাহ কি সুন্দর জায়গাগুলো, বসে পড়ো। না এখানে কোনো খুঁটি পোতা আছে দেখতে তো পাচ্ছি না, এইটুকু বুঝতে পারছি। ওটা নেপাল দেশ, ওটা নেপাল, এটা ভারতবর্ষ। এই দেখো নেপালের চেক পয়েন্টে নেপালের পুলিশ, এইদিকে সোজা পশুপতি মার্কেট। ওয়েলকাম টু নেপাল। চলে এসেছি গোপালধারা টি স্টেট। গোপালধারা টি স্টেট যেতে গেলে এই বেড়াটা টপকাতেই হবে। দেখো বেড়া টপকে পূজা এখন ভেতরে ঢুকে গেল, আমিও। এখান থেকে চা বাগানটা শুরু হচ্ছে, খুবই সুন্দর। চলো উপরটা গিয়ে দেখাই। চলে এসেছি গোপালধারা টি স্টেট, এরপরে যাব মিরিক। তার আগে এই পরিবেশটাকে উপলব্ধি করছি, চা বাগানগুলোকে প্রত্যক্ষ করছি। আর চাইলে তোমরা এখানে কিছুটা টাইম কাটিয়ে ফটোশ্যুট করে যেতে পারো। এখনো আমাদের লাঞ্চ হয়নি, এখান থেকেই লাঞ্চ করব, একটু প্রকৃতির সঙ্গে কাটাই, তারপর লাঞ্চ করে মিরিকের পথে। শুধু তোমরা ভিউটা দেখো, গোপালধারা টি স্টেটের ভিউ।